সিচুয়েশন লার্নিং এর এই সিচুয়েশনটা এত ভালো না। তো আমারও দুইটা ছেলে আছে, তো আমিও চিন্তিত এই ব্যাপার নিয়ে। তো ঠাকুর দিলে আগামীকাল কি হয় কইতে পারি না, এখন অব্দি ঠিকই আছে। তো বাই দি ওয়ে, কথা হলো ছেলেরা এখন নিজে নিয়ে ব্যস্ত হয়ে যেতে লাগবো, এরকম দিন আইছে। তখন ছেলেরা নিজের ফার্স্ট হইতে লাগবো, নিজেরা ব্যস্ত হইতে লাগবো, লেখাপড়া মেডিটেশন এইসব দিকে সব খুব নজর দিতে লাগবো। হ্যাঁ, যার জন্য তখন কি হইতেছে, নেশাটা অনেক বাইরে গেছে আগের থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা ছোট থাকতে এত নেশা দেখি নাই, যখন এখন নেশা মানে পরিপূর্ণ হয়ে যেতেছে। তো যার জন্য গার্জিয়ানরাও খেয়াল রাখতে লাগে যে ছেলে মেয়েগুলার কি আসে বিষয়, আমার ছেলে কই যাইতেছে, আমার মেয়ে কই যাইতেছে, কি সিচুয়েশনে কখন যাইতেছে, কখন কি করতেছে, একটু নজর রাখতে লাগে। তো এই আমার কার্যকালে আমি অনেক পেশেন্ট বা অনেক নবপ্রজন্ম মানুষ পাই যারা খুব বেশি নেশাগ্রস্ত হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে। নেশা শুধু একটা জিনিসের সাথে নয়, কেউ নার্কোটিক ড্রাগসের সাথে, কেউ অ্যালকোহলের সাথে, কেউ টোব্যাকো বা স্মোকলেস টোব্যাকোর সাথে, আর বিভিন্ন ধরনের। তো আমি এটাই বলতে চাই যে যে কোনো প্রকারের নেশা মানুষকে আস্তে আস্তে মানসিকভাবে শেষ করে ফেলে। আর সেই নেশাটা ওকে শেষ করে ফেলে, ওর সাথে ওর পরিবারকে শেষ করে ফেলে। আর পরিবার যদি শেষ হয় তো ওইটা প্রভাবটা সমাজে পড়ে, আর আস্তে আস্তে সমাজ থেকে নিয়ে দেশ অব্দি প্রভাবটা পড়ে। তো সেইটাই আমরা চাই যে নেশাটা কন্ট্রোলে থাকুক, নেশা মুক্ত হোক, মানুষ নিজের নিজের কর্মটা সচেতন বুদ্ধি দিয়ে করতে যেতে পারুক। আমি অ্যাডভোকেট রিপন কুমার দাস। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যুব প্রজন্মকে কিছু টিপস দিতে চাই। সেই টিপসটা হচ্ছে এই ধরনের: যুব প্রজন্ম সমাজের একজন সুনাগরিক, প্রতিষ্ঠিত নাগরিক হয়ে আগামী দিন আসছে। কিন্তু যুব প্রজন্ম যদি শুরুতেই ধ্বংস হয়ে যায়, তো সমাজে কিন্তু প্রতিবাদ করার মতো যুবক পাওয়া যাচ্ছে না। এবং আমরা চাই যে যুব প্রজন্ম নেশাগ্রস্ত থেকে দূরে সরে সমাজের কিছু দায়বদ্ধতা নিজের কাঁধে নিয়ে সমাজের কাজ করুন, যাতে সমাজ এবং তাদের পরিবেশ যাতে সুন্দর এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হয়। গতিকে যারা এডিক্টেড হচ্ছে, যারা ব্যবসা করছে, ড্রাগসের ব্যবসা, গাঁজার ব্যবসা, তারা NDPS একটা পড়ে। কিন্তু দেখা যায় 21A 21Bর উপরে যে সেকশনের উপরে আমরা কেসগুলো করি, তাতে কিছু কিছু সময় দেখা যায় 100 গ্রামের নিচে, 100 গ্রামের উপরে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সে কিছু ক্ষেত্রে দেখা যায় আসামি জেলে থেকে যায়, জেলে থেকে বিচারা। কিছু আসামি 3 মাসের মধ্যে, 30 দিনের মধ্যে তারা বেরিয়ে আসে, কিন্তু শুধরানি তাদের মধ্যে হয় না। গতিকে শুধরানি করতে গেলে সমাজকে এগিয়ে আসতে হবে। আমি চাইবো আপনাদের জড়িয়ে সমাজ যাতে সুস্থ এবং সবল হয়, তার জন্য আমি প্রত্যেক যুব বন্ধুকে আমি অনুরোধ করব ড্রাগসের বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তোলার জন্য এবং কিছু জায়গায় অ্যাওয়ারনেস করার জন্য।